بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য আম্বিয়া এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। তাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ, তার ইত্তেবা করা, তার আনুগত্য প্রত্যেক মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। তাদের মধ্য থেকে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে আনুগত্যের স্বীকৃতি দিয়েছে এবং যারা অনুসরণ করে থাকে তারাই হচ্ছে সত্যিকার মুমিন। আর বাকি যারা আনুগত্য করতে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের। যারা আনুগত্য করতে অস্বীকার না করলেও নামে মাত্রই বলে যে আমরা আনুগত্য করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, অন্য কারো অনুসরণ করে, তারা মুমিন নয়, বরং তারা হচ্ছে বিদআতি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার হক রাখে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে। আজকে দীর্ঘদিন পরে অনেক দিনের চিন্তা এবং অনেক দিনের প্রস্তাব যে আলোচনা করতে হবে চরমনায়ের পীর সম্পর্কে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কারণ এই পীরতন্ত্র বা এই পীর এমন এক পীর, যেই পীরকে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ নয়, শুধু অধিকাংশ যাদেরকে আলেম বলা হয় সেই সমাজে, তারাও মনে করে যে হক্কানি পীর। বাংলাদেশের এক শ্রেণীর আলেমরা পীরদেরকে দুই ভাগে ভাগ করেছে, হক্কানি পীর আর ভণ্ড পীর।
এই দুইটি ভাগ বড় বড় বক্তাদের মুখ থেকে শুনবেন, তাদের আলোচনায় শুনবেন বা শুনেছেন। আসলে ইসলামে পীরের ভাগই নেই, পীরের কোনো ভাগই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ দ্বীনের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে যদি হয় তাহলে তার নাম হচ্ছে বিদআত। কুল্লু, প্রত্যেক, ও কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও কুল্লু দালালাতিন, আর প্রত্যেক রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাকে হারিয়ে দিয়েছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, অনেকে ইচ্ছা করে হারিয়েছে পার্থিব উদ্দেশ্যে, যাদের কাছে ইলম রয়েছে অথচ তারা রাস্তা হারা, তাদের সম্পর্কে বলা যেতে পারে। আর যারা অজ্ঞ জাহেল সাধারণ মানুষ সমাজের, তারা না জেনে রাস্তা হারিয়ে ফেলেছে, দুটোই রাস্তা হারিয়ে ফেলা লোক। অকুল্ল দলালাতিন, কোথায় যাবে? ফিন্নার। এই নবীর রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাওয়ার কারণে জাহান্নামে যাবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক খুতবার শুরুতে সুন্নতি খুতবা, আল্লাহর হামদ সানার পরে খুতবার ভূমিকা, যা প্রত্যেক খুতবায়, প্রত্যেক বক্তব্যে, প্রত্যেক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বহু হাদিসে নতুন কাজ থেকে ধর্মের নামে সতর্ক সাবধান করেছেন। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন কাজ থেকে তোমরা সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ। আবু দাউদের হাদিস। তো আজকে বক্তব্যে বেশি এগিয়ে না গিয়ে সরাসরি আসি এই পীরের তরিকা সম্পর্কে আলোচনার দিকে। তার আগে একটি ভুল ধারণা দূর করার জন্য আরেকটি বিষয় আলোচনা করব। তা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি এই আলোচনার, আমাদের এসব আলোচনার উদ্দেশ্য কি? কারো মানহানি করা? আল্লাহ, কখনো নয়। তার সাথে আমার দেখাও নেই, তাহলে পার্থিব যদি শত্রুতা থাকে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর হয়তো মনোমালিন্যতা হয়েছে বা অন্য কোনো স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে এলাকায়, ডিস্ট্রিক্টে ইত্যাদি, ব্যক্তি স্বার্থ, যেমন পীরদের একের অপরের সাথে যেহেতু গদ্দির স্বার্থ, সেজন্য পীরদের আপোষের দ্বন্দ্ব। আমরা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, ইসলামের নেই, যা স্পষ্ট শুনলেন। যেহেতু পীরতন্ত্র হচ্ছে নতুন, সুতরাং কুল্লা মুহদাসাতিন বিদআহ, সে হক্কানি পীরই বলেন আর বিদাতি পীর, ভণ্ড পীরই বলেন, সবগুলি বিদাত, আর সবগুলি হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে ফেলা নবীর, আর সবগুলির পরিণাম জাহান্নাম। আমাদের উদ্দেশ্য কি? তাদের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া নেই। তারা যদি সত্যি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব যে আমাদের আলহামদুলিল্লাহ নবীর উম্মতের সংখ্যা বেড়েছে, নবীর খাঁটি উম্মতের সংখ্যা বেড়েছে। যারা নবীর তরিকা ছাড়া, মিল্লাত ছাড়া আর কিছু বুঝে না, যারা যেমন বিশ্বাস করে, তেমন আমল করে, তেমন তাদের কোন মুসলিম ভাই মরে গেলেও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে চিশতিয়া, মিল্লাতে কাদেরিয়া, মিল্লাতে সাহারওয়ারদিয়া, মিল্লাতে নকশবন্দিয়া, মিল্লাতে সাবেরিয়া, মিল্লাতে চরমনাই শশিনা, এইসব বলে না। শুধু কবরেই নয়, ওখানে নয়, ফর্মালিটি পুরা করার জন্য। অন্তর থেকে তাদের বিশ্বাস যে আমাদের মিল্লাত হচ্ছে রাসূলুল্লাহ। কাজে কর্মে আমলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মিল্লাত, আদর্শ, রাস্তা হচ্ছে একমাত্র মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সংখ্যা বাড়বে আমাদের খুশির বিষয়। তাদের সাথে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের কোনো রকমের দ্বন্দ্ব নেই। তাদের সাথে যদি আমাদের শত্রুতা থাকে, যেমন আল্লাহর শত্রুদের সাথে আমাদের শত্রুতা রয়েছে, নবীর শত্রুদের সাথে শত্রুতা রয়েছে, সেই রকমই দ্বীনি শত্রুতা। এই শত্রুতা যদি দূর হয়ে যায়, তারাও নবীর ছায়াতলে চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে ছায়া রয়েছে সেখানে যদি তারা চলে আসে, তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের কোনো ইখতিলাফ নেই।
তাহলে আমরা তাদের সম্পর্কে